হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে ওয়ার্ল্ড ভিটিলিগো ডে। তো আজকে এই ব্যাপারে আমি আপনাদের কিছু কথা শেয়ার করতে এলাম। এই ওয়ার্ল্ড ভিটিলিগো ডে কেন বানানো হয়, তা হচ্ছে হঠাৎ করে নিড কেন পড়লো কোনো যে ওয়ার্ল্ড ভিটিলিগো ডে তাকে সেলিব্রেট করা, একটা স্পেশাল ডে ক্রিয়েট করা। তো প্রথমে যদি জানতে হবে ভিটিলিগোটা হয় কি করে। ভিটিলিগোতে আমরা সাধারণত বলে থাকি যে সেটি এখানে কি হয় কি স্কিনে আর্লি গ্রেইং আর হোয়াইটিশ টাইপের প্যাচ হয়ে যায়, যেটা 100%ই নন কন্টাজিয়াস। মানে একটা মানুষ থেকে একটা মানুষে ওটা স্প্রেড হয় না। আর এর সাথে মানে যাদের এটা হয়ে থাকে, যেই আমাদের পেশেন্টদের, ওরা খুবই সোশ্যাল অ্যাংজাইটি, ফোবিয়া, আর এর সাথে হয় কি ওরা একটা মানে অ্যাকসেপ্টেন্স, গিল্ট ফিলিং, মানে ভাবে কি কেন আমি এখানে সাফার করছি, আমার এই জিনিসটা কেন হলো, এটাতে ভোগে। আমার অনেক পেশেন্ট যারা অলরেডি ওই ভিটিলিগোর জন্য ট্রিটমেন্ট করাচ্ছেন, আমার কাছে এসে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুসাইডাল টেন্ডেন্সি জন্য ওরা এসে আমার কাছে ট্রিটমেন্ট করান। তো এই জন্য আমার মনে হলো কি এই যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা উচিত সোসাইটিতে, কি যে ভিটিলিগোটা এটা কোনো রকম কোনো একটা মানে ছোঁয়াছুঁয়ো অসুখ নয়, কোনো সাপের জন্য, কোনো কেউ অভিশাপের জন্য হয়নি। এটা একটা নর্মাল 5টা অসুখের মতন, সুগার, প্রেশার, ডায়াবেটিসের, থাইরয়েডের মধ্যে না অসুখ। এই জন্য আমি আজকে লাইভ সেশনটা করছি। আপনাদের এই ব্যাপারে কি মতামত আছে ভিটিলিগোর ব্যাপারে? এই যে আমাদের ভিটিলিগো যাদের সাফার করছেন, ওই পেশেন্টদের সাথে মানে আমি যেই থটটা শেয়ার করছি, এটা কি উচিত কি উচিত নয়, না আপনাদের কি মতামত, কি আমাদের ওনাদের জন্য মানে একটা ভালো সামাজিক পরিবেশ মানে তৈরি করা উচিত উচিত নয়, এটা আপনারা কি বলেন? এই ব্যাপারে আপনারা কমেন্ট সেকশনে পরে জানাবেন। এই বলে আজকে আমি লাইভটা শেষ করছি। ধন্যবাদ। আর অবশ্যই আজকে লাইভটা ছোট আকারের কারণ এটাই হচ্ছে কি আমি চাই কি আমার যারা ভিউয়ার্স আছে ওরা এসে আপনারা কি টপিক আবার নেক্সট ভিডিও চাইছেন, যেই কমেন্টটাতে বেশি লাইক করবে ওই কমেন্টেই ওপরে আমি নেক্সট ভিডিও আমরা বানাবো। এই বলে আমি আজকে টপিকটা শেষ করছি, লাইভটা এন্ড করছি। ধন্যবাদ।